মাগো মা, আপনারা তো কষাইয়ের দোকানে যান না, গরুর মাংস কেনেন না, তা ভাবছি এই মাংস আইলো কই থেকে। শাহানাজ রহিমা খালার কথা শুনে মুহূর্তে চুপ হয়ে যায় আর রেগে গিয়ে বলে, তোমার বেশি কথা বলা শুরু হয়ে গেছে দেখছি আজকে। এত বেশি কথা বলো কেন তুমি? যা বলছি তাই করো চুপচাপ। হ্যাঁ বুঝছি, গত কোরবানি ঈদের মাংস এখনো ফ্রিজে আছে। গরিব দুঃখী কেউ মাংস চাইলে নেই বলেন, সব শেষ হয়ে গেছে বলেন। এখন দেখি ফ্রিজে মাংস ভরে রাখেন। আর ওদিকে আপনার দেবর আসলাম ভাইয়ের গরুর মাংস সব কিনে খায় আর গরিব দুঃখীর ভিতরে ঈদের মাংস বিলিয়ে দেয়। এই জন্যই গরিব মানুষের আমি একদম সহ্য করতে পারি না। এইবার তোর মাংস একটু বেশি দিব, খুশি তো তুই? এবার এখন চুপ করে কাজ কর। ওরা গরিব, ওদের ফ্রিজ কিনা টাকা আছে নাকি? আমরা কি ওদের মতো নাকি? না গো না, আপনাদের মতো মানুষের মাংস আমার কোনো দরকার নেই। কাজে না রাখলেও সমস্যা নেই, এখানে কাজ না করলেও আল্লাহ আমার রিজিক অন্য কোথাও রেখেছেন। গরিবের মাংস না দিয়ে খেলে কুরবানি হয় না। কুরবানি আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য মানুষ দেয়, ফ্রিজ ভরে রেখে সারা বছর মাংস খাওয়ার জন্য না। হক কথা বললেই দোষ। রহিমা বুয়া রাগ করে রান্নাঘর থেকে বাহির হয়ে চলে যায়। ও খালা, এসে গেছো? চলো চলো, আজকে একটু আগেই রান্না শুরু করি। এতিমখানায় খিচুড়ি দিতে হবে, একটু পরেই হুজুর আসবে খাবার নিতে। আজ আমার মনটা খুবই খারাপ গো। ওই বাড়িতে এমন কথা শুনলাম, বুকটা আমার ফেটে যাচ্ছে। গরিব মানুষ মানুষ না গো, মানুষ না। কি হয়েছে খালা? ওরা তোমার কি বলছে আবার? কি আর বলবো, আমাকে গরুর মাংস রান্না করতে বলেছিল। আমি বলছি আপনারা তো গরুর মাংস কেনেন না, তাহলে এই মাংস আইলো কই থেকে তুমি বলো। এইটুকু বলাই রেগে আগুন হয়ে বলছে, এই জন্যই আমি গরিব মানুষের দেখতে পারি না। আরো কত কিছু বললো, মুখে আসে না গো, মুখে আসে না। ইন্না লিল্লাহ, এসব কথা কেউ বলে? বললাম আপনার মাংস দরকার নেই। আরো বলে ওরা গরিব, আমাদের মতো ফ্রিজ কিনতে পারে? মনে হয় গরিব মানুষের মানুষই ভাবে না। খালা তুমি কষ্ট পেও না, আল্লাহ সব দেখেন। ঈদের দিন গরিব মানুষের মুখে হাসি ফোটাতে না পারলে সেই কুরবানি দেওয়ার কোনো মানেই হয় না। এই যে শুনছো, তোমার ওই কাজের বুয়া আমাকে ফ্রিজের মাংস নিয়ে অপমান করে চলে গেল। বলে পুরনো ঈদের মাংস খাও, গরিবদের দাও না। এইসব গরিবদের সাহস কত বড় দেখছো? আরে ধুর বউ, ওইসব কাজের লোক কি বুঝে মান, ইজ্জত, সম্মান? ওদের তো জীবনটাই হিংসা আর হাবিজাবি দিয়ে ভরা। আমার কথা শোনো, এইবার ঈদে 2টা বড় গরু কুরবানি দিব। এলাকার সবাই দেখুক কে আসল বড় লোক, কে দেয় আসল কুরবানি। একদম ঠিক কথা বলেছো। এবার সবাইকে দেখিয়ে দিতে হবে কারা বড় লোক। সবার থেকে বড় গরু কুরবানি মানেই আমরা বড় লোক। আর একটা ভালো ফ্রিজ লাগবে বউ। এইবার মাংস পুরো বছরের জন্য আমরা স্টোর করে রাখবো, বুঝেছো? ঈদের সময় অফার দেয়, কম টাকায় ভালো ফ্রিজ পাওয়া যায়। তুমি মোবাইলে চেক করো কোন দোকানে কত অফারে ছাড় দিচ্ছে। তুমি বললে আমি সেই দোকানে গিয়ে ফ্রিজ কিনে আনবো, বুঝেছো? এই শুনছো, কি হয়েছে? কোনো খবর রাখো? রহিমা খালা বলল তোমার ভাই এবার 2টা গরু কুরবানি দিবে, আরও একটা ফ্রিজ কিনবে। রহিমা খালার সাথে তোমার ভাবি আজ খুবই খারাপ ব্যবহার করছে। কেন, কি হয়েছে? খালার সাথে কেন খারাপ ব্যবহার করবে? গত ঈদের গরুর মাংস ফ্রিজ থেকে বাহির করে দিয়েছে খালা রান্না করার জন্য। খালা বলেছে আপনারা তো এত গরুর মাংস কেনেন না, এই মাংস পেলেন কোথার থেকে? এইসব নিয়েই খুব খারাপ ব্যবহার করেছে ভাবি খালার সাথে। তো আমাদের নিয়েও অনেক খারাপ কথা বলেছে। যাই হোক, তোমার এত শুনে কাজ নেই। বাদ দাও তো বউ, আমার ভাই ভাবি খুবই অহংকারী মানুষ। কুরবানি দেয় লোক দেখানো, গরিব মানুষের মাংস না দিয়ে সব ফ্রিজি ভরে রাখে। ওই কুরবানি আল্লাহ পাকের কাছে কবুল হয় না, বুঝেছো? তুমি ঠিক কথাই বলেছো। কুরবানির গোশত খাওয়ার উদ্দেশ্য দিলে কুরবানি হয় না, আল্লাহর সন্তুষ্টের জন্যই কুরবানি দিতে হয়। শোনো বউ, আমরা কুরবানি দিয়ে প্রায় সব গোশত প্রতিবেশী গরিব দুঃখীর মধ্যে বিতরণ করে দিই। এটাই বড় শান্তি লাগে। কুরবানির মাংস গরিব দুঃখী
আত্মীয়র হক আছে, তাই সবাইকে দিয়ে যা থাকবে আমরা তাই খাবো। আর হ্যাঁ, এতিমখানার জন্য যে রান্না করেছো রেডি করে দাও, আমি এখনই গিয়ে দিয়ে আসি। ঠিক আছে, তুমি একটু বসো, আমি খাবার রেডি করে দিচ্ছি। রাজু দোকানে বসে ফেসবুকে পোস্ট দিচ্ছে ঈদ উপলক্ষে 30% ছাড়, অফার সীমিত সময়ের জন্য, চলে আসুন নিয়ে যান ঈদ উপলক্ষে নতুন ফ্রিজ। এইবার ফ্রিজ বিক্রি হইব বাম্পার, 30% ছাড়। ঈদে ফ্রিজ ছাড়া কুরবানি জমে না এখন। রাজু ভাই, ঈদ এলেই ফ্রিজ উধাও হয়ে যায় দোকান থেকে। এত ফ্রিজ বড় লোকেরা নিয়ে কি করে? চুপ কর তো মনু, ওরা মাংস খায় না, মাংস জমায়। 1 বছর খায়, 2 বছর গর্ব করে। বুঝবি না তুই, কাজ কর। রাতে শাহানাজ বেগম মোবাইল স্ক্রল করছে, হঠাৎ রাজুর অফারের পোস্ট চোখে পড়ে। এই শুনছো, 30% ছাড় দিচ্ছে রাজুর দোকানে ফ্রিজে। এই অফার নাও থাকতে পারে, সকাল হলেই আগে ফ্রিজ কিনে আনবা। হ্যাঁ, কি বলো বউ, এটা তো খুব ভালো খবর। এইবার 2টা বড় গরু কুরবানি দিব আমরা, তাই বড় ফ্রিজ কিনতে হবে, বুঝেছো? সকাল হলেই দোকানে যাব আর বড় দেখে একটা ফ্রিজ কিনে নিয়ে আসবো। এবার কুরবানি দিয়ে আমরা সব গোশ 2 ফ্রিজে ভরে রাখবো। হাশেম মিয়া ফ্রিজ কেনার জন্য ফ্রিজের দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এই যে কাকা আসছেন, আসেন আসেন। কি খাইবেন, ঠান্ডা কিছু না গরম? না না না, কিছু খাবো না, তুমি ভালো একটা ফ্রিজ দাও তো, একদম ফার্স্ট ক্লাস। হ্যাঁ কাকা, দোকানে আইছেন আর কিছু খাইবেন না? মনু, যা তো কাকার জন্য ঠান্ডা কিছু নিয়ে আয়, শরবত দে। আচ্ছা ভাই, ঠান্ডা শরবত আমি এখনই আনতেছি। এই যে কাকা, নতুন মডেল ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোল, মাংস ফ্রিজে রেখে 1 বছরেও টাটকা থাকবে। কোনটা পছন্দ আপনার কাকা বলেন? তোমার দোকানের সবচেয়ে বড় ফ্রিজটা আমাকে দাও। এইবার 2টা গরু কুরবানি দিচ্ছি, বুঝেছো? লোকজন দেখে বুঝুক হাশেম মিয়া কত ধনী মানুষ আর কেমন বড় বড় 2টা কুরবানি দেয়, মানুষের দেখিয়ে দেব এবার। কাকা, গরিবের হক মেরে কুরবানির মাংস ফ্রিজে রাখলে সেই কুরবানি হয় না। এইবার বুঝলাম ঈদ আসলে কেন সব ফ্রিজ বড় লোকেরা কিনে নিয়ে যায়। এই রাজু, এইসব ছোট লোক অসভ্য তোমার দোকানে কেন রাখো? আমার মতো কাস্টমার তুমি এই এলাকায় খুঁজে পাবে? কাস্টমারের সাথে কি ব্যবহার করতে হয় তোমার কর্মচারী তাও জানে না। আমাকে কিভাবে অসম্মান করে কথা বলছে তুমি দেখছো? তোমার দোকানে আর কেউ ফ্রিজ কিনতে আসবে না, তুমি ওকে বলো আমার বাসায় ফ্রিজ পৌঁছাই দিতে, ঠিক আছে? তাড়াতাড়ি করো। মনু, তুই কাস্টমার আসলে কোনো কথা বলবি না, তোকে কত করে বুঝায়, আর যেন এমন ভুল না হয়। যা তো এবার কাকার ফ্রিজটা দিয়ে আয়। কুরবানির ঈদ শুধু পশু জবাই নয়, এটা নিজের লোভ আর অহংকার কাটার নাম। ফ্রিজ ভরানো ঈদ নয়। আসুন ঈদটা শুধু নিজের ঘরে নয়, পাশের ঘরেও পৌঁছে দিই ঈদের আনন্দ।